হ্যাঁ আর্টওয়ার্ক আপনি ভেক্টর ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে তো কিছু করা যাবে হ্যাঁ স্যার। কিছু লোগো বা বিজনেস কার্ড এই টাইপের কিছু দিয়ে আপনি করতে পারেন। হ্যাঁ, লোগো, বিজনেস কার্ড বা হচ্ছে কোম্পানি প্রোফাইল বা ফ্লায়ার এই টাইপের কিছু দিয়ে করতে পারেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার জিলুর রহমান বলছিলাম। হ্যাঁ বলেন। ভালো আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। স্যার ওই যে ফ্রি পিকের যে আপনার ডিজাইনের ফাইলের সাথে 150 ডিজাইনের ফাইলই দিতে হবে নাকি আমি ইমেজ অথবা অন্য কোনো কাজ সহকারে এটা কোয়ান্টিটিটা হিসাব করতে পারবো স্যার? বুঝি নাই, আবার একটু রিপিট করবেন। স্যার ফ্রি পিকে তো মিনিমাম হলো 150 ফাইল হলো আপলোড হ্যাঁ করা 150, লাগবে স্যার। হ্যাঁ 150। এখান থেকে 150 কি শুধু ডিজাইনেরই ফাইল হতে হবে নাকি আমার ইমেজ থাকতে পারে, লোগো থাকতে পারে, তারপরে হলো ভিজিটিং কার্ড থাকতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে করে বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি, থ্যাংক ইউ স্যার। স্যার সবগুলো কি পিএইচডি আকারে দিতে হবে? না, যেটা আপনার ভেক্টর ডিজাইন সেটা ভেক্টর দিবেন। ধরেন আপনি বিজনেস কার্ডের ডিজাইন করেছেন, তো বিজনেস কার্ডের ডিজাইন হচ্ছে প্রিন্টের যে ফাইল, সেটা তো আপনাকে অবশ্যই ইয়াতে করতে হবে, ইলাস্ট্রেটরে করতে হবে, তাই না? ইপিএস, যেটা ইপিএস করতে হবে। হ্যাঁ, তো ইপিএস ফাইল আর হচ্ছে আপনার প্রিভিউ ইমেজ দুইটা দিবেন, দুইটা দিতে হবে। তো আমরা যেভাবে হচ্ছে পিএইচডি আর প্রিভিউ ইমেজ জেপিজি, হ্যাঁ দুইটা দিই। জি জি, ওখানেও ওই কিন্তু সেম ইলাস্ট্রেটরে আপনার। সেভ করতে হ্যাঁ, তখন ওটা অটো ইলাস্ট্রেটরে এপিএস আপনি হয়ে যায়। আমরা যেভাবে, হ্যাঁ আমরা যেভাবে জি দেখিয়েছি যে টি শার্টের সময়ও কিন্তু আমরা দেখিয়েছি যে আমরা পিবি ইমেজ করেছি একটা, জি আর একটা হচ্ছে আমাদের ভেক্টর ইমেজ ছিল। ভেক্টর ইমেজটা কি ছিল? ফরম্যাট, ফাইল ফরম্যাট ইপিএস ছিল। ওকে, আচ্ছা। জি। ইশতিয়াক তাহা, আপনি আপনাকে তাহলে স্যার আমাকে একটু ইনবক্স ডিজাইন করবেন। হ্যাঁ প্লাস আপনার এই বিজনেস কার্ড এগুলো সব দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে। এই যে এখানে ফ্রি ফিকে গেলে তো আপনি দেখতে পাচ্ছেন, একটু দেখাই। ফ্লায়ার, এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফ্লায়ার দেওয়া আছে। হ্যাঁ, এরকম কিছু ফ্লায়ার করতে পারেন। এই যে ট্রাভেলার ফ্লায়ার আছে। স্যার এগুলা দেখে এভাবে যদি রেডি করি হুম, তাহলে কি স্যার এটা কপিরাইট ধরবে? হুবহু করা যাবে না, হুবহু করা যাবে না। সেক্ষেত্রে আপনি যেটা হতে পারে, শেপটা ওরা এভাবে দিছে, আপনি অন্যভাবে দেন। দেন হচ্ছে স্যার ট্যাক্সগুলা। হুবহু করতে গেলেও তো হুবহু হয় না, মানে একদম যে একুরেট হবে তা তো না। হুম, সেক্ষেত্রে যেমন আপনাকে যদি কালারের ডিফারেন্স থাকতে পারে, কালার আমার ডিফারেন্স শেপের নেবেন। ডিফারেন্স থাকতে পারে। হ্যাঁ, কালার আর শেপের ডিফারেন্স করলেই হয়ে যাবে। হ্যাঁ, আর কিন্তু ইমেজ। স্যার আইডিয়াটা ধরেন আমি সেম হ্যাঁ এটাই করলাম, হ্যাঁ, আইডিয়া এখান থেকে নেন। যেমন তিনটা এরকম দিলাম। হুম, হ্যাঁ, আর তাহলে কি ওটা স্যার সমস্যা হবে না কোনো? না, সমস্যা নাই। আরেকটা কাজ করতে পারেন, ধরেন হচ্ছে আপনি গ্রাফিক রিভারে গেলেন, গ্রাফিক রিভারের কিছু ডিজাইন আপনি রিক্রিয়েট করলেন, করে ফ্রি ফিকে অ্যাপ্রুভ করাবেন, সমস্যা নাই তো এটা। গ্রাফিক রিভার থেকে দেখেন, আমি যদি এখানে ফ্লায়ার দিয়ে চার্জ করি, সো এখানে অনেক ফ্লায়ার আছে, সোশ্যাল মিডিয়া ফ্লায়ার টাইপের, যেগুলা প্রিন্ট ফ্লায়ার, প্রিন্ট টেমপ্লেট। হ্যাঁ, এই যে এই টাইপের করতে পারেন। সো এখানেও দেখেন, এখান থেকে কিন্তু ইন্সপিরেশন নেওয়া যায়। এই যে দেখেন, এগুলো পার্টি ফ্লায়ার টাইপের আর কি, স্পোর্টসের ফ্লায়ার আছে। এগুলো কিন্তু হিউজ সেল হয়। হ্যাঁ, এগুলো কিন্তু হিউজ সেল হয়। ঠিক আছে। স্যার এগুলাতে যেভাবে লাইটিং গুলা ইউজ করছে মনে হয় যেগুলো অনেক কঠিন, এগুলো তো স্যার এখনো কাজ জানি না। এগুলা ফটোশপে করছে ভাবি, দেখি একটু ফাইল ফরম্যাটটা দেখি। হ্যাঁ, এগুলো ফটোশপে করছে, দেখছেন ফটোশপ পিএইচডি। সো ওইটা এই এই লেভেলের কাজ জানতে আপনাকে আর একটু স্ট্রাগল করতে হবে, আর একটু লেগে থাকতে হবে, আর কিছুদিন লেগে থাকলে হয়ে যাবে। স্যার এগুলা শেখার জন্য পরবর্তীতে কি কোর্স করতে পারি, বা আপনার কোনো কোর্স আছে কিনা? এইরকম কাজ করতে হচ্ছে আপনি কোর্স না, আপনি কোর্স করতে পারেন চাইলে, বাট গ্রাফিক্সের কোর্সটা করতে পারেন। আর হচ্ছে আহ, কিছু জিনিস তো আপনাকে ইউটিউব থেকে শিখতে হবে। হ্যাঁ, ইউটিউব থেকেও শিখতে পারেন কিছু জিনিস। তো সব কিছুর জন্য যে কোর্স থেকেই শিখতে হবে এটা না। ধরেন আপনি যদি বেসিক জিনিসগুলো জানেন, কেমনে কী করতে হয়, লাইটিংগুলো কীভাবে করতে হয়, এই জিনিসগুলো যদি জানেন, লাইটিংগুলো দেখেন, যদি আমি একটু ওপেন করি, এই যে দেখেন, এখানে ট্যাক্সের সাথে ওরা একটা গ্লু ইফেক্ট ইউজ করছে। এটা আপনি আউটার গ্লু ইউজ করলে কিন্তু ফটোশপের যে আউটার গ্লুটা আছে, এখন আপনার হচ্ছে কোনটাতে কি ইউজ করছে এটা আপনাকে জানতে হবে। এটার জন্য আপনাকে ওই সফটওয়্যারের মানে
ওই সফটওয়্যারের উপর হচ্ছে আপনাকে মোটামুটি ধারণা থাকতে হবে যে কোথা থেকে কি ইউজ করছে, কোন ইফেক্ট কীভাবে ইউজ করছে। তো এই জিনিসগুলো যদি আপনি শিখে ফেলতে পারেন, বাকিগুলো আপনি অ্যাপ্লাই করবেন, বাকিগুলো হচ্ছে আপনার প্র্যাকটিসের উপর। শুধু খালি কোর্স করলে আর তো হবে না। এখানেই তো সমস্যা, শিখবো কিভাবে, শিখবো কোথা থেকে স্যার? এখন হচ্ছে আপনি, ইউটিউব থেকে? আমি বলি এখন কত হচ্ছে আপনি এই জিনিসগুলো পারেন কিনা, যে ফটোশপের এই ইফেক্টগুলো মানে কোথায় কি ইউজ করছে এই জিনিসগুলো জানার জন্য আপনাকে অবশ্যই ফটোশপ পারেন কিনা এটা এটা আগে শিওর করতে হবে, যে ফটোশপের টোটাল এ টু জেড আমি পারি ফটোশপের, এটা কি পারেন কিনা ওমাইরা? জি স্যার। ফটোশপ কি আপনি ভালোভাবে পারেন? আচ্ছা না ভাইয়া, ওই যে পারি অ্যাডোব ফায়ার বলতে স্যার, প্লেয়ারের মানে মোটামুটি সাবস্ক্রিপশন আর কি, কোথা মানে থেকে আমি কিনবো? এখনো স্টার্টিং লেভেলে, ওভাবে একদম ডিটেলসে ভেতরে গিয়ে ওভাবে তো স্যার পারি না। আচ্ছা, কোর্স করেছেন? কোর্স তো করেছেন মনে হয়। কোর্সের ওই যে আরমান বিন আফসার স্যারের কোর্সটাও আমি করেছি, তবে আমি অত বেশি ইমপ্রুভ করতে পারি নাই স্যার কোর্সটা করে। আমার আমার তো গ্রাফিক্সের কোর্স নাই। না আপনার না স্যার, ওই যে আরেকজন, সরি আব্দুল্লাহ আল সরি, হাসান। ইয়ে, এই যে আরেকজন গ্রাফিক্সের এখানে ওয়াই ইউআই লেবে করাই, জি জি। ওনার নাম ভুলে গেছি। মেবি আব্দুল্লাহ। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আপনাকে আপনাকে আগে জানতে হবে যে প্রসিডিউরটা কিভাবে হয়েছে। প্রসিডিউরটা যদি আপনি জানেন, দেন হচ্ছে আপনি এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এখন ইমপ্লিমেন্টের জন্য ধরেন একদিনে হয়তো এই জায়গাটাতে ওরা যেভাবে ওয়ার্কের ফিনিশিংটা আনছে এই জায়গাটাতে আসাটা একটু টাফ। এটার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আপনাকে কাজ দেখতে হবে। এই জন্য আমরা প্রিন্টারেস্টে দেখেছি আপনাদের ডিজাইনগুলো যখন আমি করে দেখাতাম, তখন কিন্তু আমি কোর জিনিসগুলা কিভাবে আমি আইডিয়া জেনারেট করতেছি ওই জিনিসটা কিন্তু দেখাতাম, ঠিক আছে? ধরুন আমি কি করতাম, আমার কিন্তু কোনো প্রি প্ল্যান ছিল না, আমি জাস্ট এই টপিকের উপর করব। এখন এটার জন্য আমি প্রিন্টারেস্টে আসলাম, দেখলাম যে এই টাইপের একটা ডিজাইন আছে, সো আমি ওটাকে ইমপ্লিমেন্ট করে দেখিয়েছি। এখন কথা হচ্ছে আপনাকেও এইভাবে ধরেন এখানে বার্গারের ফুড দিয়ে বা যদি সার্চ করেন আপনি অনেক ডিজাইন দেখবেন। এই জন্য আপনাকে ডেইলি শুধু ডিজাইন দেখার জন্য আপনাকে 1 থেকে 2 ঘন্টা ওয়েস্ট করতে হবে, শুধু ডিজাইন দেখার জন্য, নট অনলি স্যার করার জন্য। ডিজাইন দেখতেছি, যেমন আপনি যেভাবে দেখেন ওভাবেই স্যার করতেছি, কিন্তু যেমন ধরেন একটা ডিজাইন আমার পছন্দ হলো, মানে আমি আমার প্রবলেমটা আপনাকে বলি, সেটা হচ্ছে ধরেন একটা এখানে এফেক্ট দিলো বা গ্লো দিলো, এখন ওভাবে আমি একটা ট্রাই করতে গিয়ে ওখানে স্যার আমি আটকে যাচ্ছি, আমি এটা পারছি না যে এটা কিভাবে এখন করেছে। সেক্ষেত্রে আপনাকে আউটার try গ্লো করা- দিতে গেলে এটা হয়ে যাচ্ছে, না হয় ড্রপ এখানে শেডো গিয়ে উল্টা পাল্টা হয়ে যাচ্ছে, একটা হয়ে কিভাবে যাচ্ছে। গ্লো করে এটা দেখো, শুধু এতটুকু দেখলে হবে যে গ্লো এফেক্টটা কিভাবে দেখে, এতটুকু ইউটিউবে দেখেন, পাট পাট করে যতটুকু দরকার অতটুকু দেখলে আপনার এটা clear হয়ে গ্রাফিক যাবে। ডিজাইন শিখলে আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ, না। গ্রাফিক ডিজাইন কোর্স করলে। আচ্ছা এখন হচ্ছে গ্লো স্যার আমি ইফেক্টটা একটা কিভাবে? কথা বলি, আচ্ছা স্যার জি বলেন। স্যার আমি একটা কথা বলি, এটা ফটোশপে হলো এই বিজনেস কার্ড বা হলো ফ্লায়ারের যে ডিজাইন গুলো, এগুলো ফটোশপে করে করে দেওয়া যাবে তো না? আচ্ছা, প্রিন্ট ইয়েতে রিলেটেড ভিপিকে ডিজাইনগুলো আসলে ফটোশপে হয় না, প্রিন্ট রিলেটেড ডিজাইনগুলো হয় হচ্ছে ইলাস্ট্রেটরে। হ্যাঁ, সো ইলাস্ট্রেটরে করতে হবে। ইলাস্ট্রেটর, হ্যাঁ ইলাস্ট্রেটরে করতে হবে। ইলাস্ট্রেটর করতে হবে। তো ওটা কি ফাইল দিতে হবে? ওই ইপিএস ফাইল? হ্যাঁ ইপিএস ফাইল আপনাদেরকে টি শার্টের ক্লাসটাতে যেভাবে দেখিয়েছি সেম সেম প্রসিডিউর। হ্যাঁ আচ্ছা স্যার, আরেকটা কথা, সেটা হচ্ছে যে ওই ইয়ার সম্পর্কে আমি একটু বলি স্যার। আমি গ্রাফিক ডিজাইনের কোর্সটা ইউআই ল্যাব থেকে 2বার পরপর করেছি, কারণ প্রথমবারে করে মনে হয়েছিল যে বিশাল একটা সিলেবাস এবং আসলে আয়ত্ত আনা একটু কঠিন হয়ে যায়। তো পরে অসিত পাল স্যারের আন্ডারেও করছি, আর প্রথমে কার জানি করছিলাম ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তো আমি পরবর্তীতে দেখলাম যে কোর্সই করতে যাই আসলে গ্রাফিক ডিজাইনটা ওর মধ্যে থাকেই, যেমন মোশন গ্রাফিক্সেও আছে, ভিডিও এডিটিং এ এই গ্রাফিক ডিজাইনটা থাকবেই সব কোর্সে। তো আসলে এটা আসলে আমাদের করা খুব জরুরি মনে হয় স্যার, গ্রাফিক ডিজাইনটা সব কোর্সের মানে মূলেই। আচ্ছা, গ্লো ইফেক্ট নিয়ে একটু কথা হচ্ছিল। দেখেন এখানে আমি আপনাদেরকে ওই অ্যাডোবি তো স্টকে স্যার আমি জি বলেন। মাঝখানে ভুলে অ্যাডোবের যে সাবস্ক্রিপশনটার কথা বলছে রিনিউ মি থেকে, আমি আমি এটা সাজেস্ট করি সকলের জন্য। রিনিউ মি থেকে নিলে একটা সুবিধা সবাই পাবেন, যেটা সেটা হচ্ছে ওদের যে ওরা যে আইডি পাসওয়ার্ড গুলো দেয়, প্রত্যেকটা আইডি পাসওয়ার্ডে 1000 ক্রেডিট থাকে, হ্যাঁ এবং এটা 7-10 দিনের মধ্যেই ওইটা ট্রায়াল চলে যায়। ট্রায়ালে যখন চলে যায় ওদেরকে মেসেজ দিলে ওরা আপনাকে আরেকটা আইডি দিবে, ওই আইডিতে আবার আপনি 1000 পাবেন। অর্থাৎ এইভাবে মাসে যদি 3-4 বার এক্সপায়ার হয় 3-4000 ক্রেডিট, অর্থাৎ আপনি মোটামুটি আনলিমিটেড। তখন আর ওই ফায়ারফ্লাই ক্রেডিট নিয়ে কোনো চিন্তা করতে হয় না। আর আপনার ফটোশপ বা ইলাস্ট্রেটরে যদি আমরা জেনারেটিভ ফিলও ইউজ করি, তো সেই ক্ষেত্রে স্যার আমি ইউজ করতেছি,
তো দেখলাম যে স্যার ওই প্রতি সপ্তাহে অন্তত একবার ওদের আইডি মানে ট্রায়ালে চলে যায়, যেটা দেয়। তো ওদেরকে মেসেজ দিলে ওরা আবার আরেকটা আইডি দেয়, ওই আইডিতে আবার 1,000 পাওয়া যায়। তো এইখানে ক্রেডিটের মানে এই সমস্যাটা হয় না, এটা আমি ওদের কাছ থেকে দেখলাম। তবে আমি একটা প্রবলেম ফেস করতেছি স্যার, হচ্ছে আমার ল্যাপটপে, আমার ম্যাকের ল্যাপটপে আমার ক্লাউড থেকে সব সফটওয়্যার গুলো ডাউনলোড হয়েছে, কিন্তু স্যার উইন্ডোজে আমি আমার 7 এর পিসি, 16 জিবি র্যাম, 4 জিবি গ্রাফিক্স স্যার। তো আমি আমার পিসিতে দেখলাম যে স্যার আমি কোনোভাবে ক্লাউড থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারতেছি না, লিমিটেড একটা অ্যাক্সেস দেয় 10%, 12%, 8%, 10% হয়ে দেন ওই সফটওয়্যারটা আবার ইন্টারাপ্ট হয়ে যায় ডাউনলোড। না, আমার ডাউনলোড স্পিড নিয়ে কোনো সমস্যা নেই স্যার, আমার নিজেরই আইএসপি 100 MB, MBPS, 1000 MB দিয়ে ইউজ করতে পারি, তারপরও আমি স্যার ডাউনলোডটা করতে পারি না। এখন এটার কি কোনো অফলাইন লিঙ্ক আছে স্যার? দুই না হাজার না পঁচিশে জেনারেটিভ ফিল আপনি ইউজ করতে চাইলে তো আপনাকে আপডেট দিয়ে নিতে হবে। সো আপডেটটা কেন ইন্টারাপ্ট হচ্ছে, এটা দুইটা কারণে হতে পারে। একটা হচ্ছে আপনার আমি স্যার ওই যে PC থেকে ডাউনলোড করে নিছি, হ্যাঁ তো ওইটা তো প্রি অ্যাক্টিভেটেড ভার্সন, ওইখানে প্রি অ্যাক্টিভেটেড ভার্সন হইলেও জেনারেটিভ ফিল হ্যাঁ কাজ করে, বাট আমি আপডেট পাই না, আপডেটও হয় না, প্রি অ্যাক্টিভেট হওয়ার না কারণে হয় না। আপডেটও হয় না। আর আমি এটা একটা বড় মুসিবতের মধ্যে। হ্যাঁ ক্রিয়েটিভ ক্লাউডটা আমি আপডেট ওদের সাথে কথা বললাম যে আপনার লিমিটেড অ্যাক্সেস আছে কিনা, আইডিতে বছর যে শেয়ার আইডি একটু লিমিটেড অ্যাক্সেস আছে। আরেকটা হচ্ছে সব কিছু স্যার আমি নতুন করে উইন্ডোজ দিছি এই জন্য স্যার, আচ্ছা ডিভাইস নতুন ইস্যু। করে উইন্ডোজ দিয়ে দেন আমি আইডি লগ ইন করে ক্রিয়েটিভ ক্লাউডটা ডাউনলোড করে তারপরে ট্রাই করছি, তাও পারতেছি আচ্ছা না স্যার। এটা ডিভাইস ইস্যু আছে আছে কিনা। অথচ আমার যে ম্যাকে ক্র্যাক ছিল, হ্যাঁ ক্লাউডের যে স্যার ইয়ে ছিল, আমার ম্যাকে যে সাবেক যে ক্র্যাক যেটা ছিল, ওই ক্র্যাকটার মধ্যে আমি জাস্ট ওই লগ আউট করে লগ ইন করে দিছি, বাস ধুমাধুম সব হয়ে গেছে। আমার প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট, তারপর হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ সব আচ্ছা মানে এটা 20 তাহলে মিনিট একটু 25 ওনাদের মিনিটের মধ্যে সাথে হয়ে একটু গেছে, কথা বলে নিতে হবে কিন্তু আমি আমার উইন্ডোজে ডিভাইস ইস্যু আছে কিনা। কারণ আমি নিজেও একটা ডিভাইসে চালাই, আমি মাল্টিপল ডিভাইসে চালাই না। তো এই সমস্যাটার কারণে মাল্টিপল ডিভাইস থেকে চালাই না আর কি। আমার দুইটা ডিভাইস আছে, তো একটা ডিভাইস থেকে চালাই ইয়াটা। এই, আচ্ছা ভাই তো একটা জিনিস না আমি জি জি জিজ্ঞেস জি করছিলাম যে ডিভাইস ইস্যু থাকলে বলেন, আমি দুইটা আইডি তাহলে দুইটা সাবস্ক্রিপশন নেব। হ্যাঁ তারা বলছে যে না ওরকম কিছু না, তবে আমি তাদের স্ক্রিনশট দিলাম, হ্যাঁ হ্যাঁ তারা পিসি স্ক্রিন শেয়ার করে তারাও ট্রাই করলো, হ্যাঁ কোনোভাবে হইতেছে না। আচ্ছা ঠিক আছে। তো উইন্ডোজ যখন দিচ্ছেন উইন্ডোজ দিয়ে একটু ট্রাই করে দেখেন। আচ্ছা রৌনক জাহান জি বলেন। জি। ভাই আমি কিছু জানার ছিল, একটা হচ্ছে হলো পিপিকে কি 50 নাকি 25 টাকা দিতে হবে? ফ্রিফিকে ফাইল দিতে হবে এখন 150টা আচ্ছা নিউ অ্যাকাউন্ট থেকে। জি যদি ওল্ড অ্যাকাউন্ট হয় তাহলে সমস্যা নেই, নিউ অ্যাকাউন্ট হলে 150টা দিতে হবে। আচ্ছা, আর পিএনজি ট্রিতে কি আমি ইপিএস আর পিএনজি একসাথে আপলোড দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ যেটা ইপিএস ওটা ইপিএস দিবেন, যেটা পিএনজি ওটা পিএনজি দিবেন। আচ্ছা, আচ্ছা পিএনজিতে একটা মানে জিনিস পেইড একটা জিনিস ভার্সনে বলে কত রাখি, এখন? অনেকে একই অ্যাসেট দুইভাবে দেয়, একটা দেয় জেপিজি আর একটা দেয় পিএনজি। সো এই ভুলটা করেন না হ্যাঁ। জি বুঝিনি। অনেকেই হচ্ছে ধরেন একটা বার্গার ইমেজ সে জেনারেট করছে, এটা জেপিজি হিসেবেও দিছে আবার পিএনজি করেও দিছে। জি এই ভুলটা করবেন না, একই অ্যাসেট বাট হচ্ছে আপনার ওরা কিন্তু ডিটেক্ট করতে পারে, ডিটেক্ট করতে পারলে কিন্তু ব্যান হয়ে যাবে। সো আচ্ছা। মানে আর সিমিলারিটি ইস্যু রাখবেন না। আচ্ছা, পিএনজি ট্রি যে আমি ফাইলটা আপলোড দেবো, ওটা কি কালার চেঞ্জ করে পিক বেস্টে দিতে পারবো? না বিগবেস্টের কোনো ফাইল আচ্ছা, অন্য কোনো মার্কেট প্লেসে এমনি সেল সামান্য করবেন না। সামান্য যদি এদিক ওদিক করা যায়? সামান্য করলেও ও, মানে টোটালি দেয়াই যাবে না? না দিবেন না, মানে এই সতর্কতা দরকার আসলে। ঠিক আছে, কারণ রিসেন্ট হচ্ছে পিকবেস্টে অনেক অ্যাকাউন্ট ব্যান হয়েছে। আচ্ছা, আর পিএনজি ট্রিতে আমার ফাইলগুলো যখন ইয়ে হচ্ছে মানে অ্যাপ্রুভড হচ্ছে, তো কিছু ফাইল কেন যেন ইয়েতে পেইড ভার্সনে চলে যাচ্ছে, এটা কেন হচ্ছে? পিএনজি ট্রিতে কি পেড ভার্সনে মানে বুঝি নাই। মানে ওই যে যেটা টাকা দিয়ে আর কি ডাউনলোড করতে হয়, মানে সবাই তো ফ্রি টাকা দিয়ে দিতে। ডাউনলোড। আচ্ছা ফ্রি ডাউনলোড আর পেইড ডাউনলোডের মধ্যে একটা পার্থক্য আছে। এখন হচ্ছে আপনার কয়টা ফাইল গেছে পেইডে। এই যে ওটা তো গুনিনি আচ্ছা ওরা হচ্ছে আমার ধরেন টোটাল। আপনাকে ডেইলি একজন ইউজারকে ধরেন একজন বায়ারকে ও ডেইলি হচ্ছে আপনার 2টা ফ্রিতে দেয়, বাকিগুলো পেইডে দেয় আর কি। সো একটু দেখেন আমাকে।
কয়টা পেডে গেছে আর ইয়াতে গেছে। আচ্ছা ঠিক আছে। ওই যে মানে একটা ওই যে ইয়ে মুকুটের মতো একটা চিহ্ন আসে না, হুম হুম সেটার কথা বলছি। প্রিমিয়াম, জি জি বুঝতে পারছি। ওটা প্রিমিয়াম, হ্যাঁ ওকে, ওটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। ক্যানভা দিয়ে কোনো ডিজাইন করে কি দেয়া যাবে না কিনা? না না। স্যার ধরেন আচ্ছা, যে ওটা ক্যানভা প্রফেশনালদের ক্যানভাটা জানা থাকা মানে দরকার, কারণ অনেক সময় আপনি এমন রিসোর্স হয়তো দরকার হতে পারে যে ক্যানভা দিয়ে একটা ডিজাইন হুট করে করা দরকার হতে পারে। সো ক্যানভাটা শিখে রাখা উচিত, বাট অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনি কখনোই ক্যানভা দিয়ে ডিজাইন করবেন না, ঠিক আছে? এখন কেন করবেন না আমি এটা বলি। ক্যানভা দিয়ে তো এআই জেনারেট হ্যাঁ, জেনারেটের বিষয় জেনারেটেড ইমেজগুলো কি নেওয়া যাবে স্যার? জেনারেটের বিষয়টা আলাদা। ক্যানভা জেনারেটেড ইমেজগুলো আপনারা সেল করতে পারেন, এটা সমস্যা নেই। আচ্ছা, ক্যানভা প্রিমিয়াম আছে স্যার, তো ক্যানভাতে আমি 2500 বা 5000 পিস দিলে ওখানে জেনারেট করা যায়। ওখান থেকে জেনারেটেড ইমেজগুলো ভালো দেয়, খারাপ না, আমার কাছে ভালোই দেয়। আচ্ছা, ওটা বলতেছি না, উনি বলতেছে যে ক্যানভা থেকে উনি ইমেজ ডিজাইন করতে পারবে কিনা। সো ধরেন আমি যখন ফ্রিফিকে যাই, আচ্ছা ফ্রিফিকের একটা আইডিতে ঢুকছিলাম, ও হচ্ছে পিএনজি ইমেজগুলো দিচ্ছিল। তো ভালো ডাউনলোড আছে তার, বিভিন্ন ধরনের। দেখেন এই যে তার হচ্ছে 10,000 ডাউনলোড, 737 সেট আছে, হ্যাঁ। সো ইমেজগুলো অনেক ক্লিন, হ্যাঁ। তো ইমেজগুলো অনেক ক্লিন, দেখেন বিভিন্ন টপিকের উপর সে দিছে, বিভিন্ন টপিকের উপর দিছে। সো এগুলো রিচার্জ করতে হবে একটু, দেখেন এই যে পারফিউমের কিছু ইমেজ আছে, সোফা আছে, গ্রাস আছে। আচ্ছা, এই আইডি লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। একটু মেসেঞ্জারেও আপনারা একটু কপি করে দিয়ে দিবেন, কেউ একজন মেসেঞ্জার গ্রুপটাতে আপনারা একটু কপি করে দিয়ে দিবেন। আজকে ছবিগুলো যদি একটু দেখতেন স্যার। আচ্ছা দেখবো একটু যার কথা নাই সে মিউট করে রাখবেন, হ্যাঁ। সো কথা যাকে বলতে বলবো সে একটু আনমিউট করবেন। জি তানভীর আহমেদ বলেন, তানভীর রাজা। আমি পিএনজি টুইটে কিভাবে দেখবো যে ওটা পেইড ভার্সন গেছে নাকি আনপেইড ভার্সন? এটা কোথায় দেখা যায়? ওটা আমরা ড্যাশবোর্ড থেকে দেখবেন, ড্যাশবোর্ড থেকে। ড্যাশবোর্ডে কোথায়? আমি ড্যাশবোর্ডেই আছি কিন্তু পাই না তো আমি। আপনি এআই আপনার ওই যে বাম পাশে দেখেন ম্যানেজ এআই আর্টওয়ার্ক আছে, ওখানে যান। ওখানে যাওয়ার পরে আপনার ড্যাশবোর্ডের মধ্যে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট উপরে ডান পাশে দেখবেন ওইখানে একটা ড্রপ ডাউন আছে। হ্যাঁ, ড্রপ ডাউনে ক্লিক করে ওখানে রিজেক্টেড, তারপর হচ্ছে পেন্ডিং, তারপর হচ্ছে পাস, এগুলো ক্লিক করলে দেখতে পাবেন কোনটা কোন। ওইখানে শুধু আমি ফার্স্টে ওগুলি তো দেখতেছি, পাবলিশড দেখাইতেছে, কিন্তু ওইটা দেখাইতেছে না যে পেইড নাকি আনপেইড। ভাইয়া পিএনজি তে পাস্ট মানে কি? ফার্স্ট মানে হচ্ছে এটা পাবলিশের জন্য রেডি, হ্যাঁ। এটা আমরা কিভাবে দেখবো? ওটা পাস্ট অপশনে গেলে তখন বুঝবেন। আচ্ছা এই আপনি ওইখানে কয়েকটা অপশন আছে, টু সাবমিট, পেন্ডিং, রিজেক্টেড, পাস্ট, পাবলিশড, রিমুভ। তো এইখানে তো আর বলতেছে না যে কোনটা পেইড কোনটা আনপেইড। সবগুলাই পেইড। আমি একটু আচ্ছা একজন একটু শেয়ার করেন তো, ড্যাশবোর্ডটা একটু শেয়ার করেন। আচ্ছা আমি শেয়ার করতেছি। হ্যাঁ শেয়ার করেন একটু, রৌনক জাহান একটু শেয়ার করেন তো, সুযোগ আছে কিনা। রৌনক জাহান, যেহেতু আপনি বলছেন যে আপনার এখানে প্রিমিয়াম সাইন আছে, ওটা একটু দেখি। স্যার পিএনজি 3 থেকে ফাইল ডাউনলোড হলে কি ফাইলের যে ডাউনলোডটা আছে সেটা কি পরে দেখায়, মানে ইনকামটা? হ্যাঁ দেখায় তো। মানে কি সঙ্গে সঙ্গে দেখায় না পরে দেখায়? এটা মাঝে মাঝে আপডেট নিতে একটু সময় নেয়, তো অনেক সময় দেখা যায় নতুন অ্যাকাউন্ট হলে একটু দেরিতে দেখায়, যেটা আপডেট হয়, আর পুরাতন অ্যাকাউন্ট হলে। স্যার পিএনজি ট্রিতে পার ডাউনলোড কত সেন্ট দেয়? এটা ঠিক নেই, এটা এক একজনকে এক এক। আচ্ছা একটু আমাকে একটু দেখবেন না? আচ্ছা আমি হচ্ছে আমি শেয়ার করতে পারি স্ক্রিন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্ক্রিন শেয়ার করতে হবে না? হ্যাঁ আপনি যদি পারমিশন দেন তাহলে। হ্যাঁ আমি ভিডিও অন করে দিচ্ছি, দেন হ্যাঁ শেয়ার করেন।
এখনো বলতেছি ইউ আর নট allowed to share the screen. তানবীর না? হ্যাঁ তানবীর। আচ্ছা, আপনাকে কো-হোস্ট করেছি, সো আপনি হুট করে আচ্ছা মিটিং থেকে চলে যায় না বা কেটে টেটে দিবেন না, কেটে দিলে কিন্তু মিটিং। আচ্ছা হ্যাঁ, শেয়ার করেন, আমি অফ করে দিচ্ছি। উনি এখনো শেয়ার করে নাই, শেয়ার করলে দেখতে পারবেন। জি, শেয়ার করেন। করা যাচ্ছে শেয়ার তানবীর? আমি তো আপনাকে কো-হোস্ট করে দিয়েছি। আমি এখন চেক করতে পারতেছি না, এখনো গ্রেড। আচ্ছা, স্ক্রিনশট দেন, তাহলে আপাতত দরকার নাই। হ্যাঁ, স্ক্রিনশট দেন, আপনার কি সমস্যা ওটা দেখব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার অ্যাডোবি স্টকে কতগুলো ইমেজ দেওয়া যায়? অ্যাডোবি স্টকে? আচ্ছা, অ্যাডোবি স্টকে হচ্ছে ফার্স্ট আপনার ইয়া হওয়ার আগ পর্যন্ত, আপনার কোনো ফাইল পাবলিশ হওয়ার আগ পর্যন্ত আপনি 51টা দিতে পারবেন, 51টা। হ্যাঁ, পাবলিশ হওয়ার আগ পর্যন্ত। তারপরে এরপর আনলিমিটেড, এরপর আনলিমিটেড দিতে হবে। একবার আর পাবলিশ হয়ে পিএনজিতে শুধু লিমিটেড না? হ্যাঁ, পিএনজিতে ওই দেখায় ক্যাটাগরিতে, কোন ক্যাটাগরিতে সে কয়টা ইমেজ ডিমান্ড করতেছে। ঠিক আছে, ওটা দেখবেন আপলোড করার সময়। আপনি যখন ক্যাটাগরি দেখবেন, ওই ক্যাটাগরিতে দেখবেন যে কোনো কোনো ক্যাটাগরিতে সে 4000 5000 চায়, কোনো ক্যাটাগরিতে 230। হ্যাঁ, ওটা মান্থলি একটা লিমিট থাকে। সো এটা ফিল আপ হয়ে গেলে তখন ওটা ক্লোজ হয়ে যায়, তখন আর দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, স্যার সো একটু আমরা স্যার হ্যাঁ বলেন। স্যার পিক বেস্টে স্যার ওই যে পিএনজি ফাইলগুলো স্যার এটার ইয়াটা কত স্যার সাইজটা? সেম সেম পিএনজিটি যা পিক বেস্ট হতা। হ্যাঁ, 25 স্যার। না 2500 না, এখন আপডেট হয়েছে। পিএনজিটিতে এখন আপডেট হয়েছে 4000। 1000 পিক্সেল স্যার। 4000 পিক্সেল। থ্যাঙ্কস। আচ্ছা, একটু মিউট করে দিই। আচ্ছা, সো আমরা একটু কাজগুলা রিভিউ করি, দেন আমরা একটা ডিজাইন দেখব। ঠিক আছে, এটা হচ্ছে রঞ্জিত কুমার রয়। যদি যদি বলি এটার ইমেজ একটা খুব ভালো ছিল, বাট ডিজাইনের ক্ষেত্রে আরও ভালো করতে হবে। সো এটা হচ্ছে আপনার প্রাইমারি লেভেলের ডিজাইন হয়েছে। সো ফন্ট সিলেকশনটা ঠিক আছে, বাট আরও বেটার করতে হবে আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে জান্নাত খাতুন। ওনার ডিজাইনগুলো মোটামুটি ঠিক আছে, বাট এই যে টমেটো বা অন্যান্য যে এলিমেন্টসগুলো দিছে এগুলার ব্লার করাটা একটু ব্লার করে দিলে একটু বেটার হতো। দেন হচ্ছে ওনার যে ডিসকাউন্টের যে প্লেসমেন্টটা এটা ঠিক নেই। তো প্লেসমেন্টটা একটু নিচে হতে পারতো, টমেটো স্লাইসটা উপরে দিতে পারতেন এরকম করে, বা একটা লিপসেট ইমেজ দেখাতেন এই জায়গাটাতে। সো ওই জিনিসগুলো একটু নিয়ে মানে একটু রিসার্চ করতে হবে যে কেমন আসলে মার্কেটে আসে কেমন। হ্যাঁ, সো ওইটার উপরেই আপনাকে রিসার্চ করে ওই জিনিস বানাতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো এখানে নিচ থেকে হয়তো উনি একটু ব্রাশ করেছে বা ব্লার করেছে কিনা কি জানি। সো আরও বেটার করতে হবে আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো আরও বেটার করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে তাহমিনা ইয়াসমিন। ট্যাক্স প্লেসমেন্ট ঠিক নেই, অ্যান্ড হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা বেশি ফোকাস হয়ে গেছে, প্রোডাক্টটা না। আর প্রোডাক্টটা আমার মিডলে থাকা উচিত ছিল, বাট এটা একদম বটমে চলে আসছে। তো এই জিনিসগুলো দেখতে হবে। এখানে হচ্ছে ওনার কালার চয়েসটা নিয়ে কাজ করতে হইতো।
কালার চয়েস ফন্ট ঠিক আছে বাট কালার চয়েসটা ঠিক না। এটাও সেম। শাহাদাত মাতবর, ট্যাক্স প্লেসমেন্টটা আর প্রোডাক্টটার ট্যাক্সের মধ্যে অনেকটুকু গ্যাপ দেখে গেছে উপরে, সো এটা দরকার নেই, এটা একটু নিচে নামানো যেত প্রয়োজন একটু। আমি বলেছিলাম একটু ডার্ক, যদি ট্যাক্সটা তখন না ফুটে বা দেখা না যায় সেক্ষেত্রে আপনি ব্রাশ করে দেন, একটু ডার্ক টাইপের কালার ব্রাশ করে দিতে পারেন। আচ্ছা, ওনার ডিজাইন ঠিক আছে বাট আরেকটু বেটার করতে হবে আর কি, হ্যাঁ আরও বেটার করতে হবে, আরও বেটার করতে হবে। আচ্ছা, এই ডিজাইনটার স্পেসিফিক এই ডিজাইনটার কথা যদি বলি, এখানে ফন্ট সিলেকশনটা ঠিক নেই, ওইটা ঠিক করা দরকার ছিল। বাট আরেকটা জিনিস হচ্ছে এখানে লেটার স্পেসটা অনেক বেশি, হ্যাঁ লেটার স্পেস, আমার ডিসক্রিপশন লেটার স্পেস অত বেশি দরকার নেই, এগুলো কাছাকাছি থাকবে, এটা 0 করে দেবেন, হ্যাঁ। আর এখানে আমার টাইটেলটা আমি কিন্তু পড়তেই পারছি না, সো এই ডিজাইনটা কেন করছি আমি বুঝতেছি না, এখানে কেন আমি ট্যাক্সগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। এটাও সেম। আচ্ছা, এটা যদি আসি, এখানে কিছু ট্যাক্স পড়া যাচ্ছে না, হ্যাঁ তো এটাকে হচ্ছে আপনার কালার প্যালেটটা বুঝতে হবে যে কোন কালারটা কোথায় থাকবে, তারপর হচ্ছে ডিজাইনের একটা প্রিন্সিপাল আছে, তো প্রিন্সিপালগুলো বুঝতে হবে। সেক্ষেত্রে যদি এক কথায় বলি সেটা হচ্ছে ডার্ক, আমার ব্যাকগ্রাউন্ড যদি ডার্ক হয় আমাকে লাইট ট্যাক্স নিয়ে কাজ করতে হবে, আর আমার ব্যাকগ্রাউন্ড যদি লাইট হয় আমার ডার্ক ট্যাক্স নিয়ে কাজ করতে হবে, সো এই আর কি। এটাও সেম, এটা আরও বাজে হয়েছে, এটা ঠিক করতে হবে এগুলা। এটার ইমেজটা ঠিক আছে, ইমেজটা ঠিক আছে বাট প্লেসমেন্টগুলো ঠিক নাই, ফন্ট সিলেকশন ঠিক নাই, এটাও সেম, এটাও সেম। আচ্ছা, আমাতুল্লাহ হানিন, আপনি তো ভালো ডিজাইন করতেন বাট এই ডিজাইনগুলা তো আসলে যাচ্ছে না, মানে ডিজাইনের সাথে এখানে ড্রপ ফেরোটা এরকম হলো কেন, এটা খাপছাড়া খাপছাড়া মনে হচ্ছে, এটার সাথে তো মানে ঠিকমতো ব্ল্যান্ড হয় না, হ্যাঁ। আর আমার প্রোডাক্টটা মনে হচ্ছে যে প্রোডাক্টটা তো আর একটু বড় করা যেত, তাই না? তো আমার এই জায়গাটাগুলো খালি খালি লাগতেছে, তো এগুলো একটু ব্যালেন্স ঠিক করতে হবে। কালার নিয়ে আরেকটু কাজ করতে হবে। এখানে যে ফন্টগুলো ইউজ করছে এই ইয়াতে, তো ফন্টটা একটু বেটার ফন্ট হইতে পারতো আর কি। এটার ফন্ট সিলেকশন ঠিক ছিল বাট ইমেজটা এখানে হচ্ছে মনে হচ্ছে অনেক একটু ডার্ক হয়ে গেছে, একটু ইমেজটাকে আরেকটু লাইট করা যেত। আচ্ছা, আমি কিন্তু আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখিয়েছি, সো আমি ট্রাই করেছি যে ব্ল্যান্ডিংগুলো ঠিকঠাক মতো বা একটু একটা ইমেজকে ডিজাইনটাকে রিয়েলিস্টিক বেইট যেন দেয় ওইটা দেখানোর জন্য, বাট এই ডিজাইনগুলোতে মনে হচ্ছে একটু টেমপ্লেট টাইপের, সো এখানে শেপ দিয়ে ইয়া দিয়ে উনি প্রেজেন্টেশনটা ঠিক আছে বাট এটার কালারিংগুলো হচ্ছে যে কালার প্যালেটটা উনি যেটা ফলো করেছেন এটা হচ্ছে আমার প্রোডাক্টের সাথে বা ইমেজের যে ব্যাকগ্রাউন্ড এটার সাথে, ইমেজের সাথে যায় না।
রহমান, আরও ভালো করতে হবে। যদি আপনি প্রিন্ট রিলেটেড কাজ করেন মনে হয় বেশি, তো ওই জায়গা থেকে আপনাকে রিয়েল ডিজাইনের দিকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমি একটা এই দেখেন গ্লো ইফেক্টের কথা বলছিলাম। সো গ্লো ইফেক্ট দেখেন এখানে কিন্তু অ্যাভেলেবেল ভিডিও আছে, আপনি গ্লো ইফেক্ট কীভাবে ইউজ করবেন। এই যে ডিজাইন একাডেমির একটা আছে, সো এখান থেকে একটু দেখবেন। আর একটা হচ্ছে ডিজাইনটাকে আরও বেটার করতে চান, চ্যানেলের নাম হচ্ছে রাম আর্ট ক্রিয়েটর। এখানে দেখেন অনেক ডিজাইন আছে, তো ওর আইডিয়াগুলোকে ভিডিওগুলো দেখবেন, দেখে আইডিয়াগুলো একটু নিজেদের মতো, ধরেন হচ্ছে এই যে উডেন ব্রাঞ্চ নিয়ে নিজেরা একটু যদি ট্রাই করেন। সো এই যে স্নিকার্সের ডিজাইন আছে এখানে। সো এখন ওর আইডিয়া নিয়ে আপনি এআই দিয়ে ইয়া করে এলিমেন্টগুলো নিজেরা বানায় হচ্ছে একটু নিজেরা নিজেদের মতো করে ট্রাই করেন। হ্যাঁ, এই যে টোডিয়াম ইউজ করছে ওগুলো আপনারা নিজেরা বানান। সো এটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, সো আমি আজকের ক্লাসে একটু ওয়েব টেমপ্লেট ডিজাইন দেখাবো বলেছিলাম। সো ওটা একটু দেখি। ডিজিটাল মার্কেটিং ভেক্টর আচ্ছা, সো আমরা ডিজিটাল মার্কেটিং এর ভেক্টর আর্ট টাইপের একটা ইমেজ জেনারেট করব। সো এটার জন্য আমি একটু আসছি গুগলে। আসলে গুগলে কী টাইপের ইমেজ আছে এটা নিয়ে। তো আমার কাছে এখানে একটা ইমেজ আছে, বা হচ্ছে এখানে একটা ইমেজ আছে। হ্যাঁ, এই ওকে, আর কিছু ইমেজ আছে, যাই হোক। সো যদি এটাও ধরি বা কোনটা ইমেজ নিব আর কি। হ্যাঁ, সো ইমেজটাই ধরলাম, তো এটা কপি করলাম বা সেভ করলাম, সেভ ইমেজেস, তো জেপিজিতে সেভ হচ্ছে। আচ্ছা, এখন আসেন এটাকে আমরা চ্যাট জিপিটি দিয়ে এটার ফর্মটা বের করবো। হ্যাঁ, সো দিলাম। আচ্ছা, সেটা কপি করলাম। আমি এখন হচ্ছে আমি আমাদের রিক্রাফট যে টুলসটা আমরা দেখেছি ওটাতে যাব। আচ্ছা, সো নিউ প্রজেক্ট। রিক্রাফট মনে হয় আজকে স্লো হয়ে গেছে। মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার বিষয়ে আমরা তো কিছু ভিডিও দিয়েছিলাম, দুইটা মার্কেট প্লেসে যে ভিডিও দিয়েছিলাম, এটা হচ্ছে পিএনজি 3 অ্যান্ড হচ্ছে অ্যাডোবি স্টোর।
আর ফ্রি ফিকের ভিডিওটা আমি দিয়েছি। সো 3টা মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েশনের ভিডিও দিয়েছি। তো এরপরও যারা মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে পারছেন না, তো তারা যদি ইন্ডিভিজুয়াল সাপোর্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা গ্রুপে বলবেন। সো গ্রুপ থেকে আপনি হেল্প পাবেন। এরপরেও যদি ওনারা যদি না পারে আমাকে বলবেন, আমি আপনাকে সাপোর্ট দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ, আচ্ছা, আজকে রিক্রাফটটা মনে হয় অনেক স্লো। ব্যাকটপ আউট, সেখানে ব্যাকটপ আউটটা দিলাম। ডাউনলোড করলাম এটা। তো এই জিনিসগুলো আসলে রিক্রাফটে খুব ভালো হয়। রিক্রাফটে গেলাম, হচ্ছে ইলাস্ট্রেশনে যে ভেক্টর আর্টে দিলাম, হচ্ছে কন্ট্রোল ভি। সরি, এটা আমার তো এখানে করা আছে অলরেডি। ঠিক আছে, খুব মানে ওটার সাথে মোটামুটি সিমিলার একটা জিনিস পেয়েছি না, তাই না? এক্সপোর্ট থেকে আমরা এসভিজিতে এটা ডাউনলোড করবো। আর এসভিজিতে যারা ভেক্টরাইজ নামে একটা ভেক্টরাইজার ঠিক আছে, এই যে ভেক্টরাইজার নামে একটাই আছে। এখান থেকে আমরা যদি চাই যে আমি ইপিএস যেটা ডাউনলোড করছি, না এটা, হ্যাঁ, তো এই অ্যাডোবি ফায়ারফ্লাই থেকে যেটা ডাউনলোড করছি এটা যদি আমি এখানে নিয়ে আসি, ডাউনলোড থেকে মেবি এটা, এটা হচ্ছে কনভার্ট হচ্ছে। হ্যাঁ, ওকে, কনভার্ট হয়ে গেছে, ডাউনলোড। ওকে, সো এখন এখান থেকে এক্সট্রা কল ওপেন উইথ অ্যাডোবি স্টুডিও। ভেক্টরাইজার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। Kindly show how to vector art a specific image with a আচ্ছা, এটা দেখাচ্ছি আমরা একটা ইমেজ থেকে কিভাবে ভেক্টরাইজ করলাম, ওটা তো দেখালাম। আচ্ছা, সো ওই ইমেজটা এখানে মোটামুটি যেটা আমরা ভেক্টরাইজ দিয়ে ভেক্টর করেছি ওটা চলে আসছে, তাই না? সো
সেটা কন্ট্রোল সি কপি করলাম। আমি একটা গ্রুপে আছে এটা। ওকে, সো এখান থেকে নিউ থেকে আমরা এখানে দেখেন ওয়েব, হ্যাঁ, কমন ওয়েব টেমপ্লেট, হ্যাঁ। সো এটা কমন থেকে আমরা এটা নিলাম, নিয়ে এখানে আমরা এটা পেস্ট করে দিলাম, হ্যাঁ। আর এটাকে একটু রিসাইজ করতে হবে, ছোট করতেছি, করলাম, এখানে প্লেস করলাম। এখান থেকে অ্যালাইনটা ঠিক করে নেব, সরি, কন্ট্রোল জি গ্রুপ। দেন হচ্ছে আমার এখান থেকে মানে আর্টবোর্ড, অ্যালাইনটা আর্টবোর্ডে দিয়ে এটাকে আমি অ্যালাইন বটম, এরপর হচ্ছে অ্যালাইন রাইট করে নিলাম। ওকে, এখন আমার নিচে একটা, আচ্ছা আর একটু ছোট করতে হবে, নিচে একটা আমি শেপ নিয়ে নিই, হ্যাঁ, এখান থেকে একটা শেপ নিয়ে নিই, শেপ নিয়ে নিলাম। এটাকে সবার নিচে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক সবার নিচে পাঠিয়ে দিলাম। দেন হচ্ছে এটাকে আমি এখান থেকে একটা কালার করে দিলাম। ওকে, আচ্ছা এই জায়গাটাতে একটু জিনিস মিলে নাই, সো এটাকে আমরা মিলাতে হবে। একটু বড় করি, বড় করলে বাইরে চলে যায়। আচ্ছা, মেলানোর জন্য আমরা প্রথমে কি করতে পারি, এটা আনগ্রুপ করব। আনগ্রুপ করে আমার এখানকার যে পিক্সেলগুলো আছে, সরি, এটাকে একটু লক করে নিই কন্ট্রোল 2 দিয়ে, নিচের যে শেপটা আছে ওটাকে লক করে নিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে ওকে, সো এটাকে আমি এখান থেকে কালার করে দিলাম। এখানে একটু মিলে নাই, এগুলো দৌড়ে দৌড়ে করতে হবে একটু। ওকে, সো এটা মিলালাম না, এখানে আপনারা মিলিয়ে নেবেন করার সময়। ওকে, এবার আসেন আমি এটা ওয়েব হোম পেজে কীরকম থাকে, সো এটা যদি দেখি একটু, ওয়েব আচ্ছা, তো এরকম থাকে। বা আমরা যদি আরেকটা দেখি যে এরকম আর কি, হ্যাঁ, এরকম থাকবে। আচ্ছা, এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। সো এখানে এনে একটু বড় করে অ্যালাইন করব। ওকে, এখন আমার কি দরকার, একটু রোলার দরকার, যে আমি কোন জায়গাটাতে ট্যাক্স রাখবো ওই জিনিসগুলো বোঝার জন্য। সো আমি এই জন্য আমি এটা নিয়ে আসলাম, কারণ আমি রোলার দিয়ে হচ্ছে ঠিক করে নিচ্ছি আমি আমার কোন ট্যাক্সগুলো কোথায় বলবে, হ্যাঁ। সো রোলার দিয়ে এই জিনিসটা ঠিক করলাম। ওকে, দেন হচ্ছে আমার এখানে কয়েকটা বাটন থাকবে। আচ্ছা, ওটার জন্য রোলার দরকার নাই, ওটা আমি ওটা নিয়ে নিই। আচ্ছা, এবার এখন যেই এই ইয়াটা ছিল, এটাকে এই লেয়ারটা এটাকে আমরা অফ করে দিচ্ছি আমি এখান থেকে। আচ্ছা, এখন হচ্ছে আমার এটা মেনু বাটন দরকার। সো মেনু বাটনে আমি ফ্ল্যাট আইকন আসলাম, এই মেনু। ওকে, সেখানে আমার মেনু আছে, আমি এখান থেকে ডাউনলোড করতেছি। ওকে, প্লেস এমবেডেড, প্লেস থেকে শিফট কন্ট্রোল পি দিলে চলে আসবে। এখান থেকে আমি এটা
নিয়ে আসলাম। আমি কোথায় প্লেস করব? এই জায়গাটাতে। ওকে, এটা প্লেস হয়ে গেছে। এখন আমার কি দরকার? এটাকে আমার ইমেজ স্ট্রেচ করতেছি, এটাকে এই যে স্কেচ আর্ট যে অপশনটা আছে এখান থেকে দেন হচ্ছে এটাকে এক্সপান্ড করে নিচ্ছি। ওকে, এটার একটা কালার দিব। সো কালারটা আমরা এখান থেকে লাইট যে কালারটা আছে এই কালারটা আইড্রপার দিয়ে সিলেক্ট করতে পারি। ওকে, হয়ে গেছে। এই জিনিসগুলো সবগুলো আমি একটু গ্রুপ করে দিই আবারও, কন্ট্রোল জি। আচ্ছা, এরপর আসেন বাটন দরকার একটা, তাই না? ডিজাইনটা দেখি একটু। একটা বাই নাও একটা বাটন আছে, সো এরকম একটা বাটন আমরা দিব। দিলাম, এটাকে একটু রাউন্ড করে দিই, একটু বড় করি। ওকে, রাউন্ডনেসটা একটু ঠিক করি। ওকে, আচ্ছা, এখানে আমরা পপিংসটা ইউজ করবো। হ্যাঁ, পপিংস রেগুলার। ওকে, দেন হচ্ছে এখানে কি লিখবো আমরা? বাই নাও লিখতে পারি, বাই নাও। এটা কালারটা এই কালার দিয়ে দিচ্ছি। ওকে, এখন এটাকে একটু ছোট করা দরকার। অ্যালাইনটা একটু ঠিক করে নিই, সরি এখানে অ্যালাইনে একটু সমস্যা হয়। এখানে অ্যালাইনটা সিলেকশনে থাকতে হবে, ঠিক আছে? সো এখান থেকে আমি এটাকে অ্যালাইন করে দিচ্ছি। আচ্ছা, 2 মিনিটের একটু বিরতি দিই। এতটুকু বুঝেছেন কিনা একটু নিজেরা ডিসকাস করতে পারেন। আমি 2 মিনিট পর আসছি আবার। হ্যাঁ, বন্ধ করে দেন। এখন মানুষ নাই, কিছু নাই। হ্যালো, কেউ কি আছেন এখানে? কথা শোনা যায়? জি আপু, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমার ফ্রেন্ডদের আমি একটা কথা জানতে চাচ্ছি। এখানে অনেকেই আছেন ফটোশপ এক্সপার্ট, আপনারা কিভাবে শিখেছেন আমাকে কি একটু গাইডলাইন দেওয়া যাবে? প্র্যাকটিস করবেন, যথেষ্ট প্র্যাকটিস করবেন, কারণ হচ্ছে এটা প্র্যাকটিক্যাল ওয়ার্ক, তো এটা বেশি ভাইয়া প্র্যাকটিস বলতে আমি বুঝতে পারছি না, কি ইউটিউব দেখবো না কোর্স করবো, কিভাবে প্র্যাকটিস করবো এটা একটু জানাবেন। আপু আপনি এখানে কোর্স করেন, এখানে অশোক পাল স্যার আছেন, তারপরে আপনি করবেন বুঝছেন, প্রথমে একটা ডিজাইন নেবেন অনলাইন থেকে, ডিজাইনটা নিয়ে ডিজাইনের সামনে রাখবেন, ডিজাইনটা কপি করার চেষ্টা করবেন, ম্যাক্সিমাম চেষ্টা করবেন যেন ডিজাইনটা হুবহু হয়। তাহলে দেখবেন যে ডিজাইনটা যে এলিমেন্টগুলো ইউজ করছে আপনার এটা মনে পড়বে যে না এই ডিজাইনটা কিভাবে করছে। চেষ্টা করবেন ডিজাইনটা কপি করার, যত বেশি কপি করবেন তত দেখবেন যে আপনার হাতটা আমি আস্তে আস্তে আপনি এটা এক্সপার্ট হয়ে যাবে। ডিজাইন তো আছে ভাইয়া, কিন্তু আমি তো ফটোশপের মানে কাজগুলো জানছি না, বুঝছেন? মানে ধরেন শ্যাডো দিতে চাচ্ছি, তাহলে শ্যাডো কোথায় কিভাবে দিব সেটা আপনাকে ক্লাস করতে হবে, তাহলে আপনাকে ক্লাস করতে হবে, ক্লাসটা কোর্সটা করতে হবে। আর যদি মেম্বারশিপ না থাকে তাহলে আপনি হ্যাঁ, আমি বলি আপনাকে, আপনি ইউআই লেভেল ডিজিটাল মার্কেটিং মানে গ্রাফিক ডিজাইন কোর্সটা কি করছিলেন? আব্দুল্লাহ আল মাহমুদ স্যার,
হ্যাঁ বুঝেছি আপনার না না আমি ক্লাস করা হয়েছে অসিত পাল স্যার আরেকজন, সেটা ভুলে গেছি আমি, মানে আমি 5টা কোর্স করছি মোট ইয়ে নেওয়ার জন্য। তো এখন দেখলাম যে আপনি যদি এইসব কাজে এক্সপার্ট হতে চান বা সুচারুভাবে মানে নিখুঁতভাবে কাজগুলো করতে চান, যে কোনো কোর্স সেটা হোক ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স বা ডিজিটাল মার্কেটিং, যেটাই করতে চান আপনাকে গ্রাফিক ডিজাইন লাগবে। আমি মানে দেখছি যে ওটা করে গ্রাফিক ডিজাইনটা শেখার জন্য আপু, মানে আমি যে একটা কোর্স করলাম, কোর্সটা করে আমি টোটালি মানে আমার মনে হচ্ছে আমার সময়টা লস, আমি কিছুই শিখতে পাই না কোর্সটা থেকে। হ্যাঁ ওইটাও যদি করা থাকতো এটা আপনি মানে খুব সহজ হয়ে যেত তখন। ঠিক আছে, এই কাজগুলো আমি আপনাকে বলি এদের তো ক্লাস মানে কোর্স চলতেছে প্রতি মাসে, কোর্স 2টা-3টা শুরু হচ্ছে না এখন। ডিজিটাল গ্রাফিক ডিজাইন যেটা, সেটা একটা কোর্স করে মানে আমি মনে হচ্ছে আমি এটা পারবো না বা আমি পারিনি, মানে ওখানে যেভাবে শেখানো হয়েছে বা স্যার যেভাবে শিখিয়েছেন ওভাবে হয়তো আমি ক্যাচ করতে পারিনি বা আমি ঠিক মতো হোমওয়ার্ক গুলো জমা দিতে পারিনি, এরকম একটা অবস্থা। এখন বারবার কি আবারও পড়বো কিনা কোর্স গুলা, এটা আপনি গ্রাফিক ডিজাইন একবার করেছেন? যদি ক্লাসের রেকর্ড থাকে তাহলে রেকর্ডটা দেখবেন, আর যদি ক্লাসের রেকর্ড না থাকে আর যদি মেম্বারশিপ না থাকে পারছি না আসলে। না, যদি মেম্বারশিপ না থাকে কোন সেক্টরটাই আমার ভালো লাগে না, আন্ডারে করছেন এটা আব্দুল্লাহ করি প্লিজ। আপনি অসিত পাল স্যারের ক্লাস কোর্সটা যদি করতে পারেন তো আমার মনে হয় কি, আমি ওই জন্য 2বার করছি। প্রথমবারে আমারও এরকম সব মাথার উপর দিয়ে চলে গেছিল, মানে অনেক বড় কোর্স না, ওটা সিলেবাস তো অনেক বড়। সেটা তো জানি না। যাই হোক আপনি আরেকবার করেন, কোর্সটা আরেকবার করেন, করলে মনে হয় সুবিধা হবে। শুরু করব? আপনাদের কথা শেষ হয়েছে? জি স্যার। জি জি। আচ্ছা, যতটুকু দেখেছি কারো কোনো ই আছে, সে আছে বুঝেন না এমন কিছু? না স্যার। স্যার ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করলেন একটু দেখালে ভালো হতো। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি নিচে একটা একই কালারের, ছবিতে যে কালারটা ছিল একই কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি। বুঝেছেন এখন? এই যে একই কালার ব্যাকগ্রাউন্ড, এখানে লেয়ার আছে দেখেন, এই যে রেক্ট্যাঙ্গেল একটা লেয়ার আছে, এটা বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারে না এমন একজন বলতেছে সে বুঝে নাই। কি বুঝতে পারেন না আপনি? রৌনক জাহান কোন জায়গাটা বুঝতে পারেন না বলুন? স্যার আপনি কি এটা ইমেজটাকে কি এক্সপান্ড করছেন নাকি ইমেজ কি বলে স্ট্রাক বলে এটা করছেন? ইমেজ ট্র্যাশ করি না আমি এটাকে ভেক্টরাইজ করেছি। এই যে একটা ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে ভেক্টরাইজ করেছি, ইমেজ ট্র্যাশের মতো আর কি। ইমেজ ট্র্যাশ করা যাবে না? এখানে যে ইমেজ ট্র্যাশ করা যাবে, ইমেজ ট্র্যাশ করলে হাই ফিডেলিটি ফটো করে ইমেজ ট্র্যাশ করবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে আমার এখানে কিছু অপশন দরকার, যেমন হোম, অ্যাবাউট আস, হেল্প। হ্যাঁ, তো এই টাইপের কিছু অপশন আমি দিব। সো এখান থেকে পপিংস রেগুলার আছে, তো সাইজটা একটু বড় করি। কি কি দরকার? হোম, হ্যাঁ, এসো ওকে। দেন এটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ওকে, হোম, তারপর হচ্ছে সার্ভিসেস। শোনা যায় আমার কথা? শোনা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার শোনা যাচ্ছে। সার্ভিসেস, এরপর হচ্ছে অ্যাবাউট আস, আচ্ছা, এরপরে হেল্পের জন্য একটা অপশন রাখতে পারি, সরি বা কন্টাক্টাস। জি জি, কন্টাক্টাস।
কি ঠিক আছে? এসিটি অ্যাসিটি হবে না, টি অ্যাসিটি কন্ট্যাক্ট আস। ওকে, সো এই যে অপশনগুলো লিখলাম এগুলাকে আমরা এখান থেকে একটু ডিস্ট্রিবিউট করে দেবো। এই যে ডিস্ট্রিবিউট স্পেসিং, এটা ওকে। দেন হচ্ছে এখান থেকে সরি ডিস্ট্রিবিউট স্পেসিং, এটা হচ্ছে আমার সেন্টার ডিস্ট্রিবিউট হবে। হ্যাঁ, সেন্টার ডিস্ট্রিবিউট। ওকে, একটু বেশি দূরে হচ্ছে। এটা থেকে এটা এই তিনটার ডিস্ট্রিবিউশনটা ঠিক নেই। ওকে, আচ্ছা। সো আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ঢুকি তখন কিন্তু একটা র্যান্ডম সিলেকশন থাকে, তাই না? একটা র্যান্ডম সিলেকশন থাকে। সো র্যান্ডম সিলেকশনটাকে আমরা, যেহেতু হোমটাতে র্যান্ডম সিলেকশন থাকে, সো এটাকে আমরা এই কালার করে দিলাম। ঠিক আছে, সো আমি যখন যেটাতে যাব তখন ওইটা ওই কালার হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এখন আমার দরকার হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ, ওই লেখাটা লিখবো। ওকে, সেটাকে বড় করে দিলাম, এখানে বড় করে দিলাম, লাইনটা এখান থেকে ঠিক করে নিলাম, লিখে ডিজিটাল মার্কেটিং। ওকে, ডিজিটাল মার্কেটিং লিখে এটাকে আমি হোয়াইট কালার দিয়ে দিলাম, ডিজিটাল মার্কেটিং ফ্লেক্স। আচ্ছা, তো এই জায়গাটাতে আমি একটু বড় করে দিই। এরপর হচ্ছে মার্কেটিং। হ্যাঁ, কন্ট্রোল বি। সো মার্কেটিংটাকে আমরা একই কালার, একই সাইজে দিয়ে দিলাম। ওকে, এরপর হচ্ছে আমার এজেন্সি লিখতে হবে, তাই না? সো AGENCY এজেন্সি, কন্ট্রোল এ। দেন এটাকে আমরা একটু এই যে ফন্টটা আছে এটা দিলাম, বা হচ্ছে অটোগ্রাফ একটা ফন্ট আছে এটা দিতে পারি, ইউটিও অটোগ্রাফটা দিলাম। ওকে, তো এটাকে একটু বড় করে দিলাম। ওকে, দেন এটার কালারটা আমরা এই যে এই জায়গা থেকে এই কালারটা দিলাম। ওকে, সো এটাকে অ্যালাইন ঠিক করে নিই। আচ্ছা, আর একটু ছোটো করতে হবে মেবি, এটা একটু ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, সো একটু ছোটো করে দিলাম। এরপরে এখানে আমি ট্যাক্স বক্স নিব একটা। হ্যাঁ, এটা ট্যাক্স বক্স নিলাম। সো এটাকে আমি পপিন্স রেগুলার দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমি 14 না 18 24 দিলাম। হ্যাঁ, এখন আমার এখানে স্পেসিংটা একটু বেশি, লাইন স্পেসিংটা মেবি। সো এটাকে কন্ট্রোল এ ফটো। আচ্ছা, আচ্ছা, ওকে। আচ্ছা, আমার এখানে ট্যাক্স আসে না, আমি কিছু র্যান্ডম ট্যাক্স নিয়ে আসি। ধরেন হচ্ছে এখান থেকে যদি নিয়ে আসি, সরি, ওকে। সেখানে আমি বেশি লাইন ইউজ করবো না, এখানে আমার 3 থেকে 4 লাইন থাকবে। সো এটা আমি
এরপরে ট্যাক্সের যে বক্সটা আছে এটাকে যদি ওকে, তো এই জায়গাটাতে দিলাম। ওকে, তাহলে কন্ট্রোল জি, এটা গ্রুপ করলাম। দেন এটাকে আমি একটু অ্যালাইনটা ঠিক করে নিব। হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছেন এটুকু? সবাই আসেন না চলে গেছেন? জি স্যার। আচ্ছা, এই এখন সাইটটা কি হ্যাঁ বলেন। এআই দিয়ে করতে সুবিধা নাকি ফটোশপে? হ্যাঁ, অ্যাডোবি ইলাস্ট্রেটরে করতে হবে এটা। এটা ফটোশপে করা যাবে না? ফটোশপে করা যাবে, বাট ফটোশপে হলে এটা ফটোশপের না করা বেটার, কারণ এটা আমরা অ্যাডোবি স্টকে দিব। কারণ এটা হচ্ছে ভেক্টর আর কি। হ্যাঁ, ইপিএস। সো ইমেজটা আমি একটু দিক থেকে দিলাম। না, ভেক্টরটা তো শুধু ওই ছবিটুকু, ঠিক না? আর অন্যান্য জিনিসগুলি তো সম্পূর্ণ ফটোশপে খুব ইজি করা যায়, ঠিক না? আচ্ছা, না, কারণ না, কারণ হচ্ছে এটা আমরা অ্যাডোবি স্টকে দিব। অ্যাডোবি স্টকে এটা ভেক্টর ফাইল, তো অ্যাডোবি স্টকে কোনো ধরনের আমরা ভেক্টর ফাইল যদি দিই, এখানে কোনো ধরনের ইমেজ থাকা যায় না। হ্যাঁ, কোনো ধরনের ইমেজ ইউজ করা যাবে না। হ্যাঁ, ও আচ্ছা, ওইটা মাথায় রেখে দিতে হবে আর কি। আচ্ছা, তো ইমেজটাও আমরা একটু সেন্টারে প্লেস করে দিলাম আর কি। হ্যাঁ, সো নিচ থেকে চাইলে একটু শ্যাডো ট্যাডো দিয়ে একটু ব্লাইন্ড করে দেওয়া যেত। সো এটাও যদি দরকার হয়, বা এটা যদি আমি ধরেন এখান থেকে যদি আমি একটু শ্যাডো দিই, গ্রেডিয়েন্ট দিই, সো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে ধরেন এখান থেকে সো এখান থেকে আমি এই কালারটা পিক করলাম। দেন এখান থেকে সেম একই কালারটা পিক করলাম করে, দেন হচ্ছে আমি এখান থেকে আচ্ছা এইটা, হ্যাঁ, উপরের যে ইয়াটা আছে এটাকে আমি অপোসিটিটা একটু ডাউন করে দেব। দেন নিচের যে ইয়াটা কালারটা এটাকে একটু উপরে উঠে দেব। ওকে, তো মোটামুটি একটু ব্ল্যান্ড হয়ে গেছে, তাই না? ব্ল্যান্ড হয়ে গেছে না? জি স্যার। ওকে, তাহলে এটাকে আমরা সেভ করব। কিসে সেভ করব? এটা হচ্ছে ইপিএস ফরম্যাটে সেভ করব। ডেস্কটপ ইপিএস ফরম্যাট। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা লিখি ওয়েব টেমপ্লেট। এখান থেকে আমরা CS6 ইপিএস, যেহেতু যে কোনো ফরম্যাটে ওপেন করলে যাতে এটা কোনো ফাইল মিসিং না থাকে, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। ওকে, এখানে একটা ঝামেলা হয়েছে। এটা হচ্ছে একটু নিচে একটু পিছনে আনতে হবে, আর রোলারের ভিতরে আনতে হবে। ওকে, একটু আবার একটু সেভ দিয়ে দিই। আচ্ছা, এখন আমাকে একই ইমেজ আমাকে আরেকটা জেপিজিতে এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট থেকে জেপিজি ওয়েব টেমপ্লেট। ওকে, আচ্ছা, এখন মোটামুটি ডান। সো এই ফাইলটা আমরা অ্যাডোবি স্টকে আপ করতে পারি। আমার একটা অ্যাকাউন্ট থেকে আমি দেখাচ্ছি একটু কোনটা মেল, নতুন অ্যাকাউন্ট থেকে দেখাবো আর কি। অ্যাডোবি স্টক, এই যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর। এখান থেকে সাইন ইনে যাব, যে মেইল থেকে ওপেন করেছিলাম
আচ্ছা, সো এখান থেকে আমি আপলোড করব এই যে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে হয়ে যাবে। আচ্ছা, কোথায় ছিল এটা ফাইলটা? এই যে এটা, এখানে একটা, এটার দরকার নাই, ডিলিট। এটা আচ্ছা, সো এটার দরকার নাই, আমার জেপিজির দরকার নাই, যেহেতু অ্যাডোবি স্টকে জেপিজির দরকার নাই, সো এটার দরকার নাই। সো আমি এখান থেকে একই ফাইল কিন্তু আমি আবার ফ্রি আপ করতে পারবো, একটু সময় নিচ্ছে। আজকে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয় না মেবি, না এখনো? না, নেওয়া হয়নি। ওটা আপলোড হতে থাকুক, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। 2407 আচ্ছা, প্রিন্টারেস্টও দেখাবো। আমার নেক্সট একটা ক্লাস আছে, একটু লেট হয়ে যাবে অবশ্য। আচ্ছা, প্রিন্টারেস্টটা এর মধ্যে দেখা ফেলতে পারবো, ওটা সমস্যা নাই। প্রিন্টারেস্টে জাস্ট আপ করবেন কীভাবে? অ্যাকাউন্ট হচ্ছে আপনারা নিজেরা করতে পারবেন। সো একটু ভিডিও ইউটিউবে একটু দেখেন, আর অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দেন সবাই, হ্যাঁ? আচ্ছা, সো আমার ওখানে আপ হয়েছে কিনা একটু দেখি, যদি হয় তাহলে এটা হয়ে গেছে, ঠিক আছে? এটা অ্যাড হয়ে আছে না? আমি এটা কী করবো এখন? জেনারেটেড অ্যাড দিয়ে দিলাম, এটা নো দিয়ে দিলাম, প্রপার্টি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং ওয়েব, টিএমপি, ডিজিটাল মার্কেটিং ওয়েব টেমপ্লেট। ওকে, সেটুকুই দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখান থেকে কপি করলাম, দেন হচ্ছে এখানে অ্যাড অল দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে এখানে আমার এই জিনিসটা অনেকের আসে, এই ইউলো যে ইয়াটা নোটিফিকেশন দিচ্ছিল, সো এটা সমস্যা নাই, ওটা ক্রস করে দেবো। এখানে আমি সাবমিটেড ফাইল দিয়ে দেবো, দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউতে দিব, সব প্যাডগুলো আমি ওকে করে দিব। এখানে একটা ইমেজ দিছে, সো এটাকে একটু ডিসক্রাইব করতে হবে, হচ্ছে সাইড হোল্ডিং hand of other GSAI child submit। আচ্ছা, না আর কিছু পেন্ডিং আছে, এগুলো দেখাচ্ছে, কিছু মনে হয় ভিডিও আছে এখানে দুইটা। আচ্ছা, সো এই আর কি। হ্যাঁ, আমরা একটু প্রিন্টারেস্টে দেখি প্রিন্টারেস্টটা কেমন হয়। ধরেন প্রিন্টারেস্টে যদি একটু দেখাই। আচ্ছা, প্রিন্টারেস্ট হচ্ছে আপনি প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট করার পরে আপনার এরকম একটা ড্যাশবোর্ড, আপনার নিজের ড্যাশবোর্ড আসবে, আর এখানে হোম ফিড, আপনি যেগুলা হোম ফিড ওরা সাজেস্ট করবে এই জিনিসগুলো থাকে। এরপরে এখানে হচ্ছে ধরেন, এখানে আমি যখন ক্লিক করলাম, এখানে দেখেন বিজনেস হাব থেকে আপনার আইডিতে কীরকম ট্রাফিক আসতেছে এই জিনিসগুলো এখানে দেখায়। হ্যাঁ, সো আমি এটা বিজনেস মোডে কনভার্ট করেছি, বেশি দিন হয় নাই। সো আমার মান্থলি বি হচ্ছে 18,000 সামথিং। একটু অ্যাক্টিভ থাকলে আরও বাড়তো জিনিসটা, কিন্তু অ্যাক্টিভ থাকা হয় না, মাঝে মাঝে কাজ দেওয়া হয়। সো এখানে আমার ধরেন হচ্ছে এই যে আমার এখানে
একটা ফাইল আছে, এটা কয়েকদিন আগে আপনাদের ফোনে দেখাচ্ছি। তো এখানে আমি ক্লিক করলে আমাকে আমার ক্লায়েন্টকেও কিন্তু এখানে নিয়ে আসবে। হ্যাঁ, আমার ক্লায়েন্টকেও কিন্তু এখানে নিয়ে আসবে, সে এখান থেকে ডাউনলোড করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে মানে ধরেন পিন্টারেস্টে কেউ দেখতে দেখতে ওই জায়গাটাতে আসলে সেখানে এখানে আমার এটাতে ক্লিক করলে দেখেন এটা প্রায় 1500 ভিউ। সো আমি একটা জিনিস দেখাই যে আমার এখানে একটা অ্যাডোবি স্টকের একটা অ্যাসেট আছে, এই যে এটা। সো এটা এখানে ক্লিক করলে অ্যাডোবি স্টকে যাই, বাট এটা আমি এখান থেকে 3টা ডাউনলোড পাইছি। হ্যাঁ, এখান থেকে 3টা ডাউনলোড পাইছি। সো এটা রমজান আস্তে আস্তে আরও বাড়বে আমার কাছে মনে হচ্ছে। ওকে, সো এই আর কি, মানে এসইও করা যাবে। এখন আমি হচ্ছে ধরুন এখানে আপলোড করবো কীভাবে ওই জিনিসটা যদি দেখাই, সেভড যে অপশনটা আছে এখান থেকে একটা প্লাস সাইন আসে, এখানে যাবেন ক্রিয়েট পিন। হ্যাঁ, পিনে যাবেন, পিনে গিয়ে ধরুন আমি যে ইয়াটা ডিজাইন করলাম আজকে, যে ওয়েব টেমপ্লেটটা ডিজাইন করলাম, এটা যদি যাই, সো ওয়েব টেমপ্লেট এটা দিলাম, সো এটা এখানে চলে আসছে। এখন অ্যাড টাইটেলে আমি লিখি ডিজিটাল মার্কেটিং জাস্ট এজেন্সি, এরকম আমার একটা লেখা আছে অলরেডি। ডিসক্রিপশন আপনি বিস্তারিত লিখতে চাইলে একটু লিখতে পারেন, আমি জাস্ট একই জিনিস এখানে কপি করে দিলাম, বাট আপনি চাইলে একটু ডিসক্রিপশন চ্যাট জিপিটি দিয়ে লিখে দিতে পারেন। এরপর আসেন এখানে লিঙ্ক। সো আমি এখানে যেহেতু এটা রিভিউসটাকে এখনও পাবলিশ হয় নাই, পাবলিশ হলে ওটা এখানে দিতে পারতাম, বাট আমি আমার বিহেন্স লিঙ্ক বা আমার ফ্রিপিক লিঙ্ক যেখানে একটা দিতে পারি। আমার বিহেন্স লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হচ্ছে এটা বোর্ড ক্রিয়েট করতেছি না, হচ্ছে এখানে কিছু ট্যাগ দিতে হয়। হ্যাঁ, সো আপনি নিজেও লিখতে পারেন ওয়েব ডিজাইন, ওয়েব টিএমপি ওয়েব টেমপ্লেট। আপনি কি পিন্টারেস্টে সাবমিট করেন আপনার মার্কেটপ্লেসের প্রোডাক্টগুলি প্রমোট করার জন্য? জি জি জি। স্যার এখানে কি জেপিজি ফাইলটা দিতে হয়? হ্যাঁ, জেপিজি ফাইল শুধু। সেখানে কিছু জিনিস হচ্ছে আপনি এখানে এমনি দিয়ে দিতে পারেন ডিজাইন। ভাই অ্যাডোবি স্টকের যে লিংকটা দিবেন, অ্যাডোবি স্টকের কোন লিংকটা দেওয়া লাগবে ছবির ওখানে? অ্যাডোবি স্টকে ধরেন দেখাচ্ছি, আমি এটা একটু আপ করে নিই। হ্যাঁ, এমনি যে কোনো একটা লিংক দেখান যে কোন লিংকটা ইয়া করবে ওখানে দিব। আচ্ছা, ভাই এখানে কি অ্যাডোবি ওটা জাস্ট এটুকু দিলাম আমি, এটা পাবলিশ করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, লিংকটা কোথায় দিবেন এটা তো জেনেছেন তাই না? সুতরাং আমি লিংকটা কোথা থেকে দেব এটা যদি দেখাই, আমি অ্যাডোবি স্টকে আমার অ্যাকাউন্ট থেকে আপলোড করেছি এখানে ড্যাশবোর্ডে পোর্টফোলিও। হ্যাঁ, সো কোথা থেকে দিবেন, এই যে এই অ্যাসেটটা আছে না আপনার, যে পোর্টফোলিওতে যাব, পোর্টফোলিওতে গেলাম, এ ধরেন আপনার এই যে ইমেজটার লিংক দিবেন। হ্যাঁ, সেটা ওপেন করবেন, ক্লিক করবেন, এটা ওপেন হয়েছে না, এটা একটা লিঙ্ক আসছে, ধরেন এই লিঙ্কটা আসছে। সো এই লিঙ্ক যদি আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে যদি সার্চ করে যাই এন্টার দিয়ে, এই যে আমার এই লিঙ্কটা দেখাচ্ছে, মানে এই ইমেজটা দেখাচ্ছে তাই না, ইমেজের লিঙ্ক এটা। সো এই লিঙ্কটাই আপনি এই লিঙ্কটা কপি করে আপনার পোর্টফোলিওতে যাবেন, পাবলিশ হওয়ার পরে ওই লিঙ্কটাই কপি করবেন, এভাবে করে কপি করবেন, কপি করে আপনি ওখানে পিন্টারেস্টে আপনি যেখানে দিতে চাচ্ছেন ওই জায়গাটাতে দিবেন। হ্যাঁ, পিন্টারেস্টে পিএনজি ট্রিতে কি কাজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, পিএনজি ট্রির অ্যাসেটগুলো হবে, হ্যাঁ পিএনজি ট্রির অ্যাসেটগুলো আপনি এভাবে করতে পারবেন। পিএনজি ট্রি মানে সব মার্কেটের। স্যার পিন্টারেস্ট থেকে ডাউনলোড হইছে বলছেন যে ওই ব্যাপারটা বুঝি নাই, পিন্টারেস্ট থেকে ডাউনলোড হলে কি মানে আর্ন করা যাবে? আমি বলি, আপনি পিন্টারেস্টে ঘুরতে আসলেন, হ্যাঁ, বা আপনি একটা অ্যাসেট খুঁজতেছেন যে অ্যাসেটটা আমার কাছে আছে, তো আপনি কি করলেন, ধরেন আমি এই যে এই লিঙ্কের অ্যাসেটটা, হ্যাঁ, তো আমি দেখলাম যে এটা গুগল সাইটে আছে, বাট এটা এই জায়গাটা এখান থেকে আসবে, ঠিক আছে, এই যে এই লিঙ্কে ক্লিক করে আপনার কাস্টমার যাবে, সেখানে যদি আপনার ফ্রি পিকের লিঙ্ক থাকে তো সে ফ্রি পিকে চলে যাবে, নিয়ে যাবে ওকে, ওখান থেকে ডাউনলোড করবে। তো এটা গুগলের একটা ইয়া ছিল, গুগল সাইটের, তেমন হয় ফাইবারে দিছে। আজকে ক্লাসটা কি ভিডিও পাওয়া যাবে? এটা যে এখান থেকে ডাউনলোড হয়েছে সেটা কেমনে বুঝলেন? এখান থেকে ডাউনলোড হয়েছে এই অ্যাসেটটা আমার অটো, মানে এখান থেকে ডাউনলোড হয়েছে, এই দেখেন এই যেখানে আমার পিন করছে কয়জন, ওই ইমেজটা যদি দেখি, এই যে পিন করছে কয়জন, 2 জন, তাহলে আমার থেকে এখান থেকে 2টা ডাউনলোড হয়েছে, যে 2 জন পিন করছে। ও পিন করলেই ডাউনলোড হয়েছে এটা বোঝা যাবে? যার পছন্দ হবে সে পিন করে নেবে,
হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে যে এখানে দেওয়ার ফলে আমার এখানে ক্লিকটা বাড়ছে, অনেকগুলো ক্লিক আসছে, বাট এখান থেকে ডাউনলোড কনভার্ট হয়েছে 2টা ডাউনলোড। আমি ধরে নিচ্ছি 2টা ডাউনলোড, কারণ এটা এসইও হওয়াটা ইউআরএল ফাইলতে অ্যাড্রেসটাকে অ্যাভেলেবেল, তো এখান থেকেই কাস্টমার কনভার্ট হয়েছে। ঠিক আছে, হয় এটা এখান থেকে কাস্টমার কনভার্ট স্যার তার মানে হচ্ছে ওই যে হলো পিএনজি ট্রি এবং অ্যাডোবি স্টকে যেগুলো পাবলিশড হবে আমরা সেই ছবিগুলো এখানে দিব। হ্যাঁ, এখানে দিবেন, দিয়ে আপনার ওই অ্যাসেটের লিংকটা দিয়ে দিবেন সাথে। হ্যাঁ, ওই লিংকটা দিয়ে দিব, পোর্টফোলিও লিংকটা দিয়ে দিবেন। অ্যাসেটের লিংকটা দিয়ে দিলে ভালো, তাহলে ডাইরেক্ট ডাউনলোড। এবং আমার কফি ডের উপর আমার যে লিংক, এই যে ফার্মার ডের উপর আমার কাছে মনে হচ্ছে এটা এখানে বিয়ে হওয়ার কারণে আমার ডাউনলোডটা বাড়তেছে ফিফিকে বিয়ে বাড়ার কারণে। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু এখান থেকে ডাউনলোড হচ্ছে আমার। মোটামুটি এটা এক্সাক্ট বলা আছে না কয়টা এখানে দেওয়ার কারণে কয়টা ডাউনলোড হয়েছে, এটা এক্সাক্ট বলা যায় না, বাট এটা আপনার মার্কেটিং এর একটা পারপাস। ঠিক আছে, এটা মিডিয়া বলতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর না, আর কোনো কোশ্চেন আমি নিতে পারবো না, কারণ আমার স্যার এই ভিডিও লিংকটা দিয়ে দিন স্যার। ভিডিও লিংক দিয়ে দিব। আর আপনাদের যে প্রজেক্টের জন্য আমি একটা ড্রাইভ দিয়ে দিব, ফর্ম লিংক দিয়ে দিব, ওটাতে আপনারা প্রজেক্ট দিবেন। প্রজেক্ট হচ্ছে আপনারা যে হোমওয়ার্কগুলো করেছেন ওই হোমওয়ার্কগুলোর ফেসবুক গ্রুপ থেকে একটা ভালো হোমওয়ার্কের লিংক আমাকে কপি করে ওই গুগল ফর্মে দিবেন। ঠিক আছে, ওকে? তো যখন ফর্ম দিব ওই সময়টাতে আমি একটু ডেসক্রাইব করে বলে দিব যে কিভাবে কি করবেন। স্যার আজকে তো আমাদের শেষ ক্লাস, তাই না? হ্যাঁ, শেষ ক্লাস। তো এটা প্র্যাকটিস করতে পারেন, আজকে যেটা দেখাইছি, যে টপিকটা দেখাইছি, এটা প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিস করে হোমওয়ার্ক হিসেবে আপনারা সাবমিট করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের এক্সট্রা ক্লাস হবে কিনা সেটা আমরা ডিপেন্ড করতেছে, আমাদের 2408 এর সাথে আপনাদের একটা কম্বাইন ক্লাস হবে। আজকে অনেকেই হচ্ছে 2406 এর অনেক স্টুডেন্ট এখানে জয়েন হয়েছে, আমার কাছে মনে হচ্ছে 2406 স্যার আমরা কি সেটা জানতে পারবো নি ক্লাস হবে কিনা? আমি গ্রুপে বলে দিব যে অমুক তারিখ আপনাদের একটা এক্সট্রা ক্লাস হবে। ওকে, আচ্ছা স্যার, ঠিক আছে। একটা কথা ছিল স্যার। আচ্ছা, কোনো কথা থাকলে আমি এখন নিতে পারছি না, অলরেডি আমার 2 মিনিট লেট হয়ে গেছে, নেক্সট ক্লাস আমার যেতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ইনবক্স করে রাখেন, আমি ক্লাস শেষ করে আমি রিপ্লাই করব। ওকে, আল্লাহ হাফেজ।